আচ্ছা, তোমরা এই ব্যান্ডটাকে কিভাবে ফর্ম করো? আই মিন, কবে এবং কারা কারা এই ক্রসরোডসকে ফর্ম করো? অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ড ফর্ম করেছিল আমাদের প্রথম যে গিটারিস্ট স্যান্ডিদা, আমার মামার স্টুডেন্ট। ও আমাকে এসে বলেছিল যে সানাই একটা ব্যান্ড করার চেষ্টা করছি, তুই যদি গাছ খুব ভালো হয়। তখন আমার সদ্য আমার এর আগে একটা ব্যান্ড ছিল সরীসৃপ বলে, সেই ব্যান্ডটা বিভিন্ন কারণে কি ভেঙে যায়। তো তখন আমি রাজি হলাম, হ্যাঁ আমি একটা সেট আপ খুঁজছি। তখন ফার্স্ট আমি যাই গডিদার বাড়িতে স্যান্ডিদার সাথে। তো গডিদার বাড়ি গিয়ে প্রথম আলাপ হয় গডিদার সাথে ওই দিন। তারপরে ওখানে কৌশিকদার স্টুডেন্ট একজন অভিনব, তার সাথে আমার আগে আলাপ হয়েছিল, সে এসেছিল। তখন আমি ওদের ওখানে ফার্স্ট লাইসেন্স টু কিল গানটা করি, তো ওদের খুব ভালো লাগে। তার কিছুক্ষণ পরে ওই দিনই আমাদের সাথে জয়েন করে সুপ্রভাত। ওর প্রথমে বাজানোর কথা ছিল না আমাদের সাথে, তো আমাদের সাথে বাজানোর কথা ছিল যা সে হলো আমার আগের ব্যান্ডে গিটারিস্ট ভিক্টর। তো আমরা গিটারিস্ট পাচ্ছিলাম না, আমি জানতাম না সুপ্রভাত কীরকম বাজায়। তো আমি সেই নিয়ে একটু ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার কথা ভাবছিলাম। তো ফার্স্ট দিন এসে খুবই ভালো লাগলো সুপ্রভাতের সাথে আড্ডা মেরে। সুপ্রভাত খুব ভালো ছেলে, খুব মিষ্টি ছেলে, এবং ওর প্লেয়িং স্টাইলও আমার খুবই ভালো লাগলো। আমার আগের ব্যান্ডের কাউকে এত ভালো আমি বাজাতে শুনিনি। মেনলি ব্যাপারটা হচ্ছে সঙ্গত করা, একটা সোলো প্লেয়ার আর গানের সাথে বাজানোর তো অনেক তফাৎ থাকে। তো এরা সবাই হয়তো খুব হাইফাই খুব বাজায় না, বা আমিও খুব হাইফাই গাই না, কিন্তু আমরা সবার মেন্টালিটিটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আর সবাই গানকে খুব ভালো অ্যাকম্পানি করতে পারে, যার জন্য আমার এই ব্যান্ডটা আমার 2007 থেকে আমি ব্যান্ড করছি। তাই আমার মতে আমার সেট আপ, যতগুলো সেট আপের সাথে আমি কাজ করেছি, আমার এটা বেস্ট সেট আপ আর আমার ফেভারিট। কী ধরনের মিউজিক তোমরা সাধারণত করে থাকো? প্রথম দিকে আমি একটু রক ইন্সপায়ার্ড ছিলাম, যে সেই সময় তখন সেই ফসিলসের যুগ, তখন সবসময় ওরকম একটা ব্যাপার। তো পরবর্তীকালে আমাকে আমার মামা ফোকই খুব ইন্সপায়ার্ড করে দিল হঠাৎ করে। আমি ফোকটা নাকি আমার গলায় খুব শ্যুট করে, যে গান গায় সে তো বুঝতে পারে না সে কীরকম গায় বা তার গলায় কী শ্যুট করে। একটা কথা আছে, রুচি খানা পার রুচি পার না। তো সেই হিসাবে আমাকে যখন মা বললো, তখন আমি ফোকের ওপর বেশি কনসেন্ট্রেট করলাম। তো তখন ফোকটা বেশি করে গাইলাম আমরা। তো আমাদের মূল উদ্দেশ্য ফোক নিয়ে কাজ করা, ফোক রক। আর সাইডে সাইডে আমার কিছু আমার বাবার কম্পোজ করা কিছু ফোক গান আছে, সেইগুলো আমরা রিঅ্যারেঞ্জ করছি, যেটা বাবার আগেও অ্যালবাম বেরিয়েছিল। আর আমার কিছু নতুন কম্পোজ করা গান, যেগুলো ফোকের বাইরে, কিন্তু রক বলা যেতে পারে না, একটু মেলোডির ওপর চলছে আমাদের গানগুলো। তো এরকমই করছি আমরা আপাতত। একটা ব্যান্ড ধরে রাখতে গেলে ইউনিটির খুব দরকার। তোমরা সকলে কতটা ইউনাইটেড? ইউনিটি ওরম ভাবে কি আসে মুখস্থ করে? নিজেদের সাথে একসাথে কাজ হবে থেকে বন্ধুর মতো করে কাজ করছি, যেদিন থেকে গান করছি সেদিন থেকেই বন্ধুত্বটাই বড় আগে মনে হয় মিউজিকের থেকে। তাই আমরা যখন গান গাই তখন যত না ব্যান্ড, তার থেকে বন্ধু বেশি। তাই মনে হয় না সেই বন্ধুত্বটা ভাঙলে তবে ইউনিটি ভাঙবে, ততদিন মনে হয় না ভাঙবে। তাই আমার মতন হঠাৎ বিকে কাটা ঘুরি একলা ছাদে, আমার মতন সাদা কাকুর ছিল বাসা বাঁধানো সব ফেরত আসা বেবাকিকে ভিজে পালো বেজোর শাড়ি। ভীষণারি আর আলো আংটি পাখি আমার মতন ভীষণারি আর আলো আংটি পাখি আমার মতন।
আমাদের এই আড্ডা ক্রসরোডসের সাথে কেমন লাগলো আপনারা আমাদের জানাতে ভুলবেন না। আমাদের জানাবেন ফেসবুকের ওয়াইড ইঞ্চেস পেজের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার মতো